সবাইকে গুড মর্নিং। সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য। শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো দেখো, শনিবার দিন দুপুরবেলাতে রান্না করতে একদমই ইচ্ছে করছিল না, তো সেই জন্য মার সঙ্গে গল্প করতে করতে মা বললো তাহলে পরে আমি তোকে খাবার পাঠিয়ে দিচ্ছি। তাই ভাইয়ের হাতে খাবার পাঠিয়ে দিয়েছিল। দেখো, সয়াবিনের তরকারি পাঠিয়েছে, আলু পোস্ত, এখানে কিছুটা ভাতও পাঠিয়েছে। বলেছিলাম ভাত দিতে হবে না, তারপরেও দিয়ে দিয়েছে। আর এখানে ডাঁটা, কুমড়ো, আলু, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি করেছিল। আর এখানে আমি করেছিলাম টমেটো ভর্তা। এটা আমি বাড়িতে বানিয়েছিলাম, শুধু এই একটা জিনিসই বানিয়েছিলাম, কারণ ভাই খেতে চেয়েছিল, বলেছিল তুই আমাকে একটুখানি টমেটো ভর্তা করে খাওয়া, তো সেই কারণের জন্য করলাম। তো ওকে বললাম যে তুইও তাহলে আমাদের এখানেই খেয়ে নে, আর বাড়ি যেতে হবে না। তো তাই ওকে খেতে দিয়ে দিলাম। আর আমি আইসক্রিম নিয়ে এসেছিলাম, যে খাওয়ার পরে আইসক্রিম খাওয়া যাবে। খুব তো গরম পড়েছে, তো খাওয়া দাওয়া শেষে যদি একটু আইসক্রিম খাওয়া যায় খুব ভালোই লাগে। আর এ তো মনের আনন্দে গান করছে, ও জানেই না, বুঝতে পারেনি প্রথমে। তো তারপরে একটুখানি বসে বসে আইসক্রিম খেলাম, বাটারস্কচ আইসক্রিম। আর সত্যি বলছি, দুপুরবেলা না গরমকালে একদম ইচ্ছে করে না। সকাল থেকে রোদ পড়ে ঠিকই, কিন্তু দুপুরবেলার টাইমটা এতটাই গরম লাগে যে তখন যেন আর কোনো কাজও করতে ইচ্ছা করে না, কোনো কিছু খেতেও ভালো লাগে না। তো যাই হোক, আইসক্রিম টাইসক্রিম তো খাওয়া হয়ে গেছে, আর ও ওদিকে রেডি হয়ে নিচ্ছে। 3:30 বাজলেই ওর মাঠে যেতে হবে খেলতে, তো সেই জন্য এই যে মেসির জামা পরে নিয়েছে। আর রাত্রেবেলাতে দেখো, আমার রিহার্সাল করানো ছিল, সব স্টুডেন্টরা এসেছিলো, তখন আর ভিডিও তুলতে পারিনি। আর রাত্রেবেলাতে আমি এই রেসিপিটা একটু ট্রাই করছিলাম আর কি, তো সেটার অল্প অল্প ক্লিপস তোমাদেরকে শেয়ার করছি। এটা যদিও আমি তোমাদের জন্য রিলস বা শর্টস ভিডিওর জন্য আপলোড করব। তো সয়াবিন দিয়ে করেছিলাম। সয়াবিন যখন ওই মাঞ্চুরিয়ান টাইপের যখন করে, তো এটাকে আমি কি করেছি, একটু ড্রাইভাবে করেছি, যেরকম ড্রাই চিলি চিকেন করে না, ঠিক সেই রকমভাবেই সয়াবিনটাকে দিয়ে করেছিলাম। রাত্রেবেলাতে একটু স্পাইসি কিছু খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্যই আর কি বানিয়েছিলাম। তো দুপুরবেলা তো আমার ছুটিই ছিল, কারণ কোনো রান্না করতে হয়নি, বললামই তোমাদেরকে, তো সেই জন্য রাত্রেবেলা একটু করলাম। আর তো তোমাদেরকে এই রেসিপিটা আমি শেয়ার করে দেবো পুরোপুরি। আর খেতে খুবই ভালো লাগে এটা। তোমার যদি গ্রেভি রাখা হয় বেশি করে, তাহলে ফ্রাইড রাইসের সঙ্গে ভালো লাগে, রুটি পরোটার সঙ্গেও খেতে ভালো লাগে। তো আমি যেহেতু ড্রাই করে খেয়েছিলাম, জাস্ট একটু স্ন্যাক্স হিসেবে রাত্রেবেলার দিকে খেয়েছিলাম। তো তারপরের দিন রাত্রেবেলা তো আর ভিডিও করা হয়নি, এটা পরের দিন সকালবেলা, অর্থাৎ রবিবার দিন সকালবেলাতে চা বসিয়ে দিয়েছি। একটু উঠতে তো দেরি হয়েই গিয়েছিল, কারণ সপ্তাহে এই একটা দিন ছুটি পাওয়া যায়, যেদিন একটু দেরিতে উঠলেও কোনো প্রবলেম নেই। তো সেই জন্যই 9টা 9:30 বেজে গিয়েছিল। তো তারপর চা খাওয়া হলো। আর এদিকে আমি ছোট ছোট করে আলু টালু কেটে রেখেছি, কারণ সকালবেলাতে আমি করব হচ্ছে লুচি আর আলুর তরকারি। সাদা আলুর তরকারি নয়, এমনি নর্মালভাবে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে আর ছোট ছোট করে আলু কেটে আর টমেটো দিয়ে, কোনো রকম মশলা এতে কিছুই অ্যাড হয় না, শুধুমাত্র নুন, হলুদ গুঁড়ো এই দিয়েই এত সুন্দর লাগে খেতে। একবার করে দেখো তোমরা এইভাবে, অনেকেই করে এরকমভাবে। আর আলুর তরকারি আমি আর এক রকমভাবে করি আর কি, ওটা একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওটা কাসুরি মেথি পাতা দিয়ে এত সুন্দর খেতে লাগে। ওই রান্নাটা আমি মার থেকে শিখেছিলাম। ওই পেঁয়াজটাকে ফোড়ন দিতে হবে, আর কাঁচা লঙ্কা আর কালো জিরে বা শুকনো লঙ্কাও দেওয়া যেতে পারে। তো ওইভাবে করে লাস্টে সবার শেষে আর কি ওই কাসুরি মেথি পাতা গুঁড়ো করে দিলে এত সুন্দর খেতে লাগে, একবার করে দেখো। তো যাই হোক, এদিকে দেখো আলুর তরকারি তো মোটামুটি প্রায় হয়েই গেছে। আর ওদিকে আমার আটার ময়দাকে একসঙ্গে মেখে আমি লুচি করছিলাম। পুরোপুরি ময়দার লুচি করিনি, ভাবছিলাম অত ফুলবে না, কিন্তু সত্যি সত্যি ফুলেও ছিল। ভালোও লাগে বেশ, লুচি ফুললে বেশ মনটা আনন্দ হয়ে উঠেছে, না ভালো হয়েছে। তো এই যে সকালবেলা খেতে দিয়ে দিয়েছি ওকে। আর আমি খেয়েছিলাম 3-4টে লুচি, কিন্তু খাওয়ার পর থেকে আমার শরীরটা এত খারাপ লাগে, কারণ তোমাদেরকে তো বলেইছি লুচি খেলে আমার এত শরীর খারাপ করে। সারাটা দিন আমার ওই দিনটা খারাপ গেছে। দুপুরবেলা বিশেষ করে খেতে পারিনি, রান্নাও করতে পারিনি, যদিও কি কি হয়েছে আমি তোমাদেরকে পরে বলছি। তো ও দেখো, এই আম পান্না, যে ম্যাঙ্গোর যে কাঁচা আমের এই পাল্পটা বিক্রি হয় না, ওইটাও নিয়ে এসেছিলো। তো সেইটাই একটুখানি করে দেখছিলাম আর কি। এখানে জানি না ভিডিওতে কেন এরকম কালারটা আসছে, এই রিয়েল কালার কিন্তু এইরকম হালকা গ্রিন কালার। তো আমি একটু টেস্টটা আরও বাড়ানোর জন্য ঠান্ডা জলে বরফ তো দিয়েইছিলাম, আর একটু জলজিরাও দিয়ে দিয়েছিলাম, তাদের টেস্টটা আরও বেশি ভালো লাগছিল খেতে। সত্যি খুব ভালো লাগে, এই গরম থেকে এসে এক গ্লাস খেলে না মনটা পুরো জুড়িয়ে যায়। তো তারপরে
এই ব্যক্তিকে তো আমি একটু স্ক্রাবার দিয়ে দিয়েছিলাম, ও জানেও না ভিডিও করেছি, তো সেটাকে কিছুক্ষণ দিয়ে রেখে দিয়েছিলাম, আর আমিও পরে দিয়েছিলাম। তো তারপরে দেখো দেওর এসেছিল একটা কারণে, তো ওকে আবার এই আমপান্না দিলাম, আর তারপরে আমি মুখে আবার এই স্ক্রাবারটা দিলাম। আমি যদিও এসব দিই ঠিক না, ও জোর করলো বলে তখন আমি দিলাম, যে দেখি কি হয় ব্যাপারটা, ভালো কি মন্দ। আমি কোনো রেজাল্ট কিছু বুঝতেই পারিনি, যেমন তেমনই ছিল। তো তা যাই হোক, দুপুরবেলা তো বললামই যে একদমই কিছু করিনি, ওই ভাত করেছিলাম, গরম ভাত, আলুর চোখা করছিলাম এখানে, আর আম দিয়ে টক ডাল করেছি, আর কিচ্ছু করিনি। বিশ্বাস করো, রবিবার বলে মানে একটু ইচ্ছা করছিল না যে না একটা অন্য কিছু করি, আর এত গরম পড়েছিল রবিবার দিন, মানে খাওয়া তো দূরে থাক, মানে ঘরের মধ্যে থাকা যাচ্ছিল না, এতটাই গরম। তো দুপুরবেলা তো এই দিয়ে লাঞ্চটা খাওয়া হলো, আর রাত্রেবেলাতে ভালো কিছু করব বলে ভেবে রেখেছিলাম। তো ও আবার এই প্রথম আমাকে এই জিনিসটা করে খাওয়ালো। তেঁতুলটাকে চিনি দিয়ে আর নুন দিয়ে ভিজিয়ে রেখেছিল, সেটাকে জল দিয়ে গুলে, আর ওর মধ্যে আরও জিনিস দেয় নাকি শুনেছি, একটুখানি লঙ্কার গুঁড়ো, তারপর ধনে পাতা কুচোনো, এসব দিয়ে কিন্তু খেতে এত সুন্দর লাগলো। তো দুপুরবেলাতে ওটা খাচ্ছিলাম আর একটু খেলা দেখছিলাম, কেকেআরের খেলা ছিল। তো রাত্রেবেলার আয়োজন নিয়ে চলে এসেছি, দেখো পোলাও করবো, আর এদিকে ডিমের একটা কষা করব। পোলাওয়ের রেসিপি তো তোমরা আগেই দেখেছো, অনেকবারই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সেটা বাসমতি চালের পোলাও হোক কিংবা গোবিন্দভোগ চালের পোলাও হোক, দুরকমভাবেই আমি শেয়ার করেছি। আর দেখো, যখনই কোনো ভিডিও করতে যাব, ডিম ভালো হবেই না, সেদ্ধ একদম খারাপ হবেই হবে। দুটো ডিম ভালো সেদ্ধ হয়েছে, আর একটা ডিম দেখো এমন অবস্থা, মানে পোস্টমর্টম হয়ে গেছে, এতটা খারাপ অবস্থা হয়ে গেছে। আমি জানি যে এই ভিডিওটা আমি রিলস ভিডিওর জন্য তুলছি, যে এটাকে আমি আপলোড করব, তাহলে দেখতে তো একটু ভালো হলে তো ভালো লাগে না, ঠিক সেই সময়টাতেই খারাপ হবে। পুরো ডিমটা বাজে হয়ে গেছে, কি করব সেটা দিয়ে আর কি ভিডিওটা করলাম। আর এই রেসিপিটা একটু নতুনভাবে ট্রাই করেছি, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আমি রিলস ভিডিওতে আপলোড করে দেবো। আর খেতে সত্যিই খুব ভালো লেগেছিলো। সবসময় ডিমের ঝোল তো আমরা একরকমভাবে খাই, তো সেটাকে একটু অন্যরকমভাবে করলে কি হয়, মুখে স্বাদটাও বদল হয়, খেতেও ভালো লাগে। আর পোলাওয়ের সঙ্গে মাংস কষা কিংবা আলুর দম দিয়ে খেয়েছে, ডিম কষা দিয়ে আমি এখন অবধি ট্রাই করিনি, তো সেই জন্যই করেছিলাম আর কি। আর পেঁয়াজ রসুন দিয়েই করেছিলাম, তো খেতে সত্যি ভালো লেগেছিল, ভালো হয়েছিল, সত্যি কথা ভালো হয়েছিল। আর এদিকে বাসমতি চালের পোলাও করব, তো সেই জন্য চাল তো ওখানে দিয়ে দিয়েছি, ঘি, কাজু কিশমিশ সব কিছু। আর এই দেখো পোলাও আমার রেডি হয়ে গেছে, আমি দেখালাম না ভিডিওটা তোমাদেরকে, তো বললামই। তো এটা দিয়ে রাত্রেবেলা ডিনারটা কমপ্লিট করা হলো আর কি। খেতে ভালো হয়েছিল সত্যি, একবার বানিয়ে দেখো, অবশ্যই করে একবার বানিয়ে দেখো। তো রাত্রেবেলা খাওয়া দাওয়ার পর একটুখানি হাঁটাহাঁটি করতে ইচ্ছে করে, তো তারপর ছাদে চলে গেছিলাম। প্রায় 12:30 একটা অবধি ছাদে গান শোনা হলো, গান আর খেলা হচ্ছিল 11টা 11:30 অবধি। সেই খেলাটাও কিছুক্ষণ বসে দেখলাম আমরা, তারপরে গিয়ে ঘুমাতে গেলাম, অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো যাই হোক, তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর নতুন কোনো ব্লগ দেখার জন্য অবশ্যই পেজটাকে ফলো করে রেখো। আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থেকো, টাটা।